জিকির করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই। জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয়। কি হয় ভাই? অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয়। জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায়, আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না, জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে। তাহলে কলব জিন্দা হবে কিভাবে? বেশি বেশি জিকির করার মতো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। কতবার পড়েন জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন কত হবে? 10,000 বার। কথা বুঝতে পারছেন? মানে এটা তার নিজস্ব নিজস্ব। মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কতবার করেন আপনি জানেন না? করা যায় না? আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, করা যায় না? সবার ব্যক্তিগত কিছু আমল থাকে, যে যত বেশি জিকির আজগার করবেন, যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বলি আমিন।